ফেসবুকে তো আমি নিজেই ঢুকতে পারি না, আমি তো হ্যাক হয়ে গেছি, মানে আমার আইডি হ্যাক হয়ে গেছে। ও আচ্ছা, তাই না? হ্যাঁ। আর আমার বান্ধবী বললো কালকে তুমি কোন মেয়ের সাথে রেস্টুরেন্টে বসেছিলা, কে ছিল মেয়েটা? কি বলো আন্দাজে কথা, গত এক সপ্তাহে আমি কোনো রেস্টুরেন্টে খেতে যাই নাই, আর এক মাসে আমার কোনো মেয়ের সাথে দেখাই হয় নাই। তাই না? তাহলে এই মেয়েটাকে, এই ছবিটা আমার কাছে কিভাবে আসলো? কে এই মেয়েটা? জেরিন, কে কে এই মেয়েটা? ও মনে পড়েছে, ওই যে আমি চা খেতে গেছি একটা রেস্টুরেন্টে, তখন কোনো সিট ছিল না বসার জন্য, তো ওইটার বললো কি আপনি এই যে মেয়েটার পাশে বসেন, এই সিটটাই খালি আছে, তখন আমি বসলাম, বসে চা খেলাম। ওই ছবিটা কে তুলছে? ও, একটা আননোন মেয়ের সাথে গিয়ে বসে চা খেলাম আর তার সাথে হাহাহি করছিলাম, আর সেই ছবি আমার বান্ধবী তুলে নিয়ে আসলো, তাই না? না, ওই মেয়েটা একা একা হাসছিল, পাগল মনে হয়। আর কিছু বলবা? এখন তো ধরা খেয়েছো, এখন তো তুমি অনেক কিছুই বলবা। আর আমার ফ্রেন্ড মাইশা, মাইশাকে তুমি এগুলা কি বলো? হ্যাঁ, কি টেক্সট করো? জান, আই মিস ইউ, আই এম নট কিস ইউ, হোয়াট ইজ দিস? তোমার কি মনে হয় ওকে আমাকে কিছু পাঠায় নাই? দেখো ছি। আমাকে কি স্ক্রিনশট পাঠাইছে, দেখো। কে করছে এই কাজ? এগুলা কার চেকিং? হ্যাঁ, এগুলা, এটা তুমি না? দেখছো, বললাম না আমার আইডি হ্যাক হয়ে গেছে, ওই হ্যাকার হারামজাদা এই কাজ করছে, ওকে এইসব কিসিউ মিসিউ লিখছে। রাজু, প্লিজ দেখো, বোঝার চেষ্টা করো, তুমি হচ্ছে আমার একমাত্র গার্লফ্রেন্ড, তোমাকেই আমি ভালোবাসি, আর কাউকে ভালোবাসি না, বিশ্বাস করো না এটা? আর কি কি বলবি তুই? হ্যাঁ, আর কি কি বলবি? তোর মতো অসভ্য ছেলে আমি জীবনে আর একটাও দেখি নাই। আমি আর তোর সাথে রিলেশনে রাখবো না, ব্রেকআপ। তোর সাথে আমার ব্রেকআপ। আমার সাথে ব্রেকআপ মানে? তোর সাথে ব্রেকআপ? জাফট, তোর সাথে কে রিলেশন করতে গেছে? আন্দাজে আসছে এই জায়গায় বই করতে। আর তোর এই ছবি যে স্ক্রিনশট, এগুলো সত্যি আমি ওরে মিস কিছু পাঠাইছি, আর ওই ছবি ওটা আমার নতুন গার্লফ্রেন্ড। রাজু, তুই জীবনে কখনো সুখ পাবি না, কোনো মেয়ে তোকে ভালোবাসবে না। এই আমি তোকে অভিশাপ দিচ্ছি। এটা কি? আমার বিয়ের কার্ড। তোমার বিয়ের কার্ড? ওয়াও, কংগ্রেচুলেশন। তুমি খুশি হইছো? অবশ্যই খুশি হয়েছি। তোমার বিয়ের কার্ড? আমি খুব কষ্ট পেলাম, তোমার বিয়ে হয়ে যাচ্ছে। মিথ্যা কথা, তুমি না কখনো আমাকে ভালোই বাসো নাই। যদি ভালোবাসতা সবকিছু ফেলে আমাকে নিয়ে পালাই যাইতা। আমি জানি যে তুমি অন্য মেয়েদের সাথে রিলেশন করো, সবকিছু জানার পরেও আমি তোমার সাথে রিলেশন রাখছি, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। কিন্তু তুমি তো চিটার, তুমি চিট করছো আমার সাথে। কিভাবে চিট করছি? আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিছি? যে টাকা দেই নাই তোমাকে চিট করছি? আর তোমার সাথে কিসের রিলেশন ছিল আমার? আন্দাজে একটা ব্লেম দিলা। জীবনে কোনোদিন তোমার হাতও ধরি নাই, আসছে যে সম্পর্ক করতো, প্রেম করতো। কিসের প্রেম করতাম তোমার সাথে আমি? আন্দাজে কথা বলো। চলো এখন ধরো। এখন হাত ধরবো মানে? এখন আর হাত ধরে কিছু হবে? এখন তো তুমি আরেকজনের বউ হয়ে যাচ্ছ। এই যে এই লোকের নাম কি? নাজমুল রনি। এই রনি ভাইয়ার বউ হয়ে যাচ্ছ তুমি। তুমি তো এখন আমার ভাবি হয়ে যাবা। ভাবির হাত ধরা ঠিক? আমি না সত্যি সত্যি তোমাকে কখনো ভুলতে পারবো না। জেরিন, এরকম পাগলামি করলে হবে না। এখন তোমার নতুন সংসার হবে, নতুন স্বামী হবে, তার সাথে প্রেম করবা, তার সাথে ঘুরে বেড়াবা। এখন যদি তুমি এসব কথা বলো হবে? আচ্ছা, তোমাকে দোয়া করে দিচ্ছি আশেপাশে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, লাগবে না, ঠিক আছে, যাও। বিয়ে করতেছো না, কিন্তু তোমার বিয়েতে আমি আসতে পারবো না। কেন আসবে না? তুমি আরেকজনের বউ হবে, আরেকজন তোমাকে আদর করবে, এটা আমি সহ্য করতে পারবো না, এই জন্য যাবো না। মিথ্যা কথা কেন বলো? তোমার তো কোনো কষ্টই লাগবে না। কে বলছে কষ্ট লাগবে না? অবশ্যই কষ্ট লাগবে, কারণ এই প্রথম একটা গার্লফ্রেন্ড যারা আমি হাতই ধরতে পারলাম না। দুপুরে দাওয়াত, দুপুরে আমি অনেক ব্যস্ত থাকবো, রাত্রি হলে একটা কথা। এই হলো দোস্ত আমার ব্রেকআপের ঘটনা। শোন, আমার ভাগ্যটা অনেক ভালো যে আমি আমার গার্লফ্রেন্ডটারে তোরে প্রথম দেখিনি। দেখলে কি হইতো?
গার্লফ্রেন্ডটা হারাইতাম, তুই পটায় ফেলতি। আমি বুঝি না তোর চেহারায় কি আছে, মেয়েরা সব তোরে দেখে পটে যায়। কোনো বাসায় গেলে, কোনো অনুষ্ঠানে গেলে মেয়েরা তোরে দেখে একদম কাইত হয়ে যায়। আমি মানলাম তুই লাভ গুরু, তুই জিনিয়াস, বাট তুই আমারে বুঝাতো তোর মধ্যে কি আছে। আমার মধ্যে কি আছে আমি আসলে জানি না, তবে আমার কাছে এটা ভাল লাগে। প্রেমটা আমার কাছে একটা খেলা, একটা গেম, একটা প্রেম খেলা। মানে আমার রুল একটাই, প্রেম করব কিন্তু ধরা খাবো না। যেমন তো একটাই, লাইফটাকে এনজয় কর। শোন, তুই ধরা খাবি, তুই একদিন বড় সড়ো ধরা খাবি। আরে এই প্রেম নিয়ে খেলা করার মানেটা কি? প্রেম কর, বিয়ে কর, সব শেষ। হ্যাঁ, আরে আমার একটা গার্লফ্রেন্ড সেটাই সামলাতে পারি না। আর শোন, মনোযোগ দিয়ে শোন, পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটি আসছে, একটা মেয়ে দেখলাম, খবরদার তুই হাত বাড়াবি না, বাড়িওয়ালা ঘাট ধরে আমাদের বের করে দেবে। নতুন ভাড়াটি আসছে? হ্যাঁ, দেখতে কেমন? তো সুন্দর নাকি? মোটামুটি খুব সুন্দর, কিন্তু তোর টাইপ না, তোর টাইপ না। ওড়না দিয়ে মুখ ঢেকে রাখে, একেবারে নর্মালি চলে। এই না 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 না, খুব খারাপ দেখতে, খুব খারাপ, একদম একদম ভালো না, জঘন্য, খবরদার তুই চোখ দিবি না। উফ, আর শোন, ভাগ্যিস আমাদের বাড়িওয়ালার কোনো মেয়ে নাই, থাকলে তোর জন্য, থাকলে আমার জন্য কি হইতো? লাত্তি মেরে এখান থেকে বের করে দিত। বাড়িওয়ালার মেয়ে থাকলে তো আমার এত দিকে ঘোরার দরকারই ছিল না। আমার শ্বশুর হইতো এই বাড়িওয়ালা, এই বাড়িটা হয়ে যেত আমার, আমি হইতাম ঢাকা শহরে একটা বাড়ির মালিক। বাড়িওয়ালার শ্বশুর থাকতো। লাইফে আর কি লাগে বল, ঢাকা শহরে একটা বাড়ি থাকলে। যার সাথে প্রেম করি তারই টাকা নাই। টাকা ছাড়া হয়? লাইফে টাকাটাই ইম্পর্টেন্ট। মন দিয়ে কি হবে? মন দিয়ে জীবন চলে নাকি? আমি তোর সাথে একদম একমত না। হয়েছে, তোর এসব বোরিং কথা শুনতে ভালো লাগতেছে না, আমি একটু ছাদে গেলাম। হাই, কেমন আছেন? আমাকে চিনতে পারেননি? আমি এই বাসায় ভাড়া থাকি। আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই বাড়িওয়ালার আত্মীয়। আচ্ছা, রায়হান তাহলে আপনার কথাই বলেছে, আপনি আমাদের পাশের ফ্ল্যাটে উঠেছেন। আমি আপনার নেইবার। বাহ, আপনার নামটা কি? আমার নাম রাজু। আচ্ছা, সরি, আমি বোধহয় আপনাকে বিরক্ত করছি। আপনি থাকুন, আমি চলে যাই। ছাদ আপনার অনেক পছন্দ, তাই না? আমাদেরও ছাদ অনেক পছন্দ। আমরা তো প্রায় ছাদে এসে আড্ডা দিই, গান গাই, গিটার বাজাই। আমি আর আমার ফ্রেন্ড রায়হান, ও গিটার বাজাতে পারে, সুন্দর গিটার বাজায়। ভুটকা, অনেক খাওয়া দাওয়া করে, সব সময় খেতে চায়, খেতে অনেক পছন্দ করে। আমিও কিন্তু খেতে অনেক পছন্দ করি। আপনার নামটা কি? আচ্ছা, যাই হোক, আমি শুধু কথা বলছি, আপনি তো কথা বলছেন না। ফুল আপনি অনেক পছন্দ করেন, তাই না? আমিও কিন্তু ফুল অনেক পছন্দ করি। আমি কি করি জানেন? সকালবেলা এসে ফুলে পানি দিই, তারপর এখানে গাছে পানি দিই। আপনার নামটা? আপনি কথা বলতে পারেন তো? কানে শোনেন? ও সরি, আসলে আমি জানতাম না যে আপনি কথা বলতে পারেন না। সরি।
আমার নাম রাজু। রাজু, এই যে এটা যেমন ফুল, ফুল, আমার নাম রাজু। রাজু, আপনার নাম? উমাও কিছু বলতে পারেন না? তারেও শোনে না। আরে কি ভাবলাম আর কি হলো। এত সুন্দর একটা মেয়ে কিন্তু কথা বলতে পারে না। কথা শুনে বকুল আসে, কই তাহার মতো। তুমি আমার কথা শুনে হাসো না তো। দোস্ত, মেয়েটাকে দেখে আসলাম। উফ, কি যে সুন্দরী, কি যে লম্বা দোস্ত, একদম দেখতে দীপিকা পাড়ুকোনের মতো। দীপিকা পাড়ুকোন আর ওর মধ্যে একটাই পার্থক্য, সেটা দীপিকা পাড়ুকোন কথা বলতে পারে, ও কথা বলতে পারে না। বোবা, ওকে এমন কিছু বলে এসব না। বাদ দে। শোন, যদি বায়োডাটা টের পেয়ে যায়, যদি বিচার বসে, আমাদের খবর হয়ে যাবে। আমরা শুধু ঝামেলায় যেতে পারি না, এগুলো বাদ দে না। আচ্ছা, বিচারটা কেন দিবি? এমন ভাবে কথা বলতেছিস যেন ওই মেয়ে কারোর সাথে কোনোদিন প্রেমও করবে না, বিয়েও করবে না। আমরা তো শুধু কথাই বলবো, তাতে কি এমন যায় আসে? এত ভয় পেলে হয়? জানতে হবে না ওর সম্পর্কে? একটু জানাজানি কি আছে? জানাজানির আছে না? আমরা একই বাড়িতে থাকি, পাশাপাশি ফ্ল্যাট, প্রতিবেশী। প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে না? বোকা, যা একটা কাপ নিয়ে আয়। আমি এখন চা বানাতে পারবো না। তোর চা বানাইতে বলছি, কাপ আনতে বলছি, কাপ এনে আমাকে দে। তুই চা বানাবি? উফ, এত কথা কেন বলিস? জানা, কাপটা নিয়ে আয়। প্রতিবেশীর কাছে যাবো কাপ নিয়ে। প্রতিবেশীর কাছে কাপ নিয়ে কেন যাবি? গিয়ে বলবো এক কাপ প্রেম হবে, দিবি না? আমি নিয়ে দিস। পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। চায়ের কাপে প্রেম বলে কি? উফ। হাই, আসলে আপনাকে তো বলেও লাভ নাই, আপনি তো কথাই বোঝেন না। চিনি লাগবে? হ্যাঁ, কি ব্যাপার? আপনি তো কি কথা বলতে পারেন? আমি তো ভেবেছি আপনি কথাই বলতে পারেন না। কি সুন্দর কথা বলছেন আপনি। ও, কানে শোনেন না তাই না? কি লাগবে বলেন? ও, কানেও শুনেন। আসলে হয়েছে কি, আমার ফ্রেন্ড আছে না, রায়হান। রায়হান এত চিনি খায় জানেন, 1 কেজি চিনি কিনলে 1 সপ্তাহের মধ্যে পুরোটা খায় ফেলে। এত চিনি কেন খাবে? ও এত মোটা হয়ে গেছে, তারপরে চিনি খায়। আজকে কি হয়েছে, চা বানাতে গিয়ে দেখি চিনি নেই। আমার মজার ব্যাপার কি জানেন, চা পাতাও নেই। তো এখন আমার চা পাতা চিনি সব লাগবে। বৃষ্টি, কে এসছে মামনি? সালাম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আমার নাম রাজু, আমরা পাশের ফ্ল্যাটে থাকি। তো চা খেতে গিয়ে দেখি চিনি ফুরিয়ে গেছে, চিনি দেওয়া যাবে? অবশ্যই দেয়া যাবে, এসো ভেতরে এসো। না না, সমস্যা নেই, আমি বাইরে আছি। যদি একটু কিছু মনে না করতেন, চিনি। বৃষ্টি, যা তো মামনি, ওনাকে একটু চিনি দিয়ে দে, যা। 2 চামচ হলেই হবে। আসলে প্রতিবেশীদের মধ্যে সম্পর্কটা ভালো। তো তুমি ভিতরে আসবে না, বসো। না না, ঠিক আছে আঙ্কেল। আমার কিন্তু উচিত ছিল তোমার সাথে দেখা করা। তুমি এসছো, আমি খুব খুশি হয়েছি। কি যেন নাম বললে? রাজু। ও, রাজু, খুব ভালো নাম। যাক, আর শোনো, যে কোনো প্রয়োজনে আমি আছি। আসবে কেমন? Sure, sure. দিয়ে দে। এতগুলো চিনি? এসো বাবা। থ্যাংক ইউ। রায়হান, রায়হান, এই রায়হান, আরে আসতেছি বাথরুমে। আরে বের হ। কি হয়েছে বল? এই দেখ, এই তুই না বললি প্রেম নিয়ে আসবি, তোরে প্রেম দেয়নি, এটা কি দিছে? চিনি তো দিচ্ছে। চিনি? চিনি হচ্ছে মিষ্টি। শুভ কাজ মিষ্টি জিনিস দিয়ে শুরু করতে হয়। আর সব থেকে ভালো নিউজ কি জানিস? ও তো কথা বলতে পারে, ও তো বোবা না। ওর নাম বৃষ্টি। বৃষ্টি 1 কাপ চা, চিনি, চা পাতা সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। বাহ, তোকে নামও বলে দিল? ও বলেনি, কিন্তু ওর বাবা ওকে বৃষ্টি বলে ডাকছিল, তখন জেনেছি। দোস্ত, ও তো খুব কঠিন টাইপের, খুব গম্ভীরভাবে তাকিয়ে থাকে, একটা পার্সোনালিটি আছে, দেখলেই বোঝা যায়। আমার তো খুব ভালো লেগেছে দোস্ত। শোন,
কাউকে সত্যি সত্যি ভালোবাসতে হলে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হয়। তুই তো কখনো কোনো মেয়েকে এক পুকুরের পানি দিয়ে ভালোবাসিস নাই। দোস্ত, দরকার হলে আমিও এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবো। এই প্রেম প্রেম খেলাটা বাদ দে তো, মেয়েটা অনেক ভালো, ও ওর মতো থাকতে দে। আমি তো ওকে ওর মতোই থাকতে দিব, আমি ওকে বিরক্ত করব না, কখনোই বিরক্ত করব না। তোকে আমার বিশ্বাস হয় না। বিশ্বাস করিস না আমার কথা? সত্যি কথা বলছি দোস্ত, ও খুবই লাজুক একটা মেয়ে, সাধারণ একটা মেয়ে, আমি ওকে একদম বিরক্ত করব না। আমি তোকে বিশ্বাস করি না। যে মেয়েকে তোর ভালো লাগবে তুই সেই মেয়ের পিছু ছাড়বি না কখনো। তো ভালো লেগে গেলে আমি কি করব? নিজে আটকে রাখবো? তাহলে তুই মেয়েটার সাথে একদম সিরিয়াসলি প্রেম কর। সত্যিকারের প্রেম কি এত সোজা? আর ওই মেয়ে যে গম্ভীর টাইপের, এত সহজে হবে না। তা অবশ্য ঠিক। আসলে সবাই তো একরকম না। যদি অন্য কারোর সাথে কোনো সম্পর্ক থাকে, আমি বলি কি তুই বাদ দে তো। না না দোস্ত, বাদ দেওয়া যাবে না। মেয়েটাকে জানতে হবে, খুব ভালো করে জানতে হবে। যেভাবেই হোক আমাকে ওর ভালোবাসতেই হবে। যা কফি বানিয়ে নিয়ে আয়, কফি খেতে খেতে তোর ব্যাপারটা ভাবতেছি। ওকে দোস্ত। সুন্দর, মানে আপনার নাম বৃষ্টি। কাল চা, মানে চা পাতা, চিনি ওইসব দেওয়ার জন্য থ্যাঙ্কস। বাসায় এনে চা খেয়েছি, খুব ভালো হয়েছিল। আচ্ছা, আপনি অনেক কম কথা বলেন তাই না? আপনার কেন মনে হলো আমি কম কথা বলি? কেন মনে হবে না বলুন? এই যে কালকে ছাদে আমি এত কথা বললাম, আপনি কোনো কথাই বলেননি। আমি তো ভেবে বসে আছি আপনি বোবা কালা, পরে দেখি না আপনি তো কথা বলতে পারেন। অনর্থক কথা বলে কি লাভ? একটা মূল্যহীন মানুষের সাথে কথা বলাটাও তো মূল্যহীন। দেখেন, আমি কথা বলতে অত বেশি একটা পছন্দ করি না। কথা বলাটা আমার কাছে মূল্যহীন মনে হয়। মূল্যহীন মনে হয় মানে আমি ঠিক বুঝতে পারছি না। না বুঝেই ভালো। আপনি বুঝে কি করবেন? আপনার তো বোঝার দরকার নাই। দেখেন, আমি কারোর সাথে পরিচয় হতে চাই না। কেন চাই না সেটাও প্রশ্ন করার দরকার নেই, আমাকে যেতে হবে। আমি প্রশ্ন করতে অনেক ভালোবাসি, কারণ আমি উত্তর পেতে অনেক ভালোবাসি। একটা কথা বলি, ছোট্ট একটা কথা, মানতেই হবে। আপনি কিন্তু অনেক সুন্দর, সুন্দরী। হ্যাঁ, আমি জানি আমি সুন্দর, সুন্দরী। ধন্যবাদ। আর কিছু বলবেন? বলবো, আপনি শুনবেন? না, শুনবো না। আমি অন্যের কথা শোনার মতো মানুষ না। আমি একা থাকতে ভালোবাসি, আর ছাদে একটু এসেছিলাম একা থাকার জন্য। বিরক্ত করলাম? কি মনে হয়? আমার তো মনে হয় না আমি আপনাকে বিরক্ত করেছি, কারণ আমি যখন কথা বলি তখন কেউ বিরক্ত হয় না, সবাই খুশি হয়। আপনিও নিশ্চয়ই খুশি হয়েছেন। এত খিটখিটে মেজাজ, বাবারে বাবা, কি ভাবলাম আর কি। যতই কঠিন হও, মনে হচ্ছে এই পথটা খুব সহজ হবে না, আস্তে আস্তে এগোতে হবে। এই প্রথম কোনো মেয়ে আমার পরীক্ষা নিচ্ছে। যাই হোক, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। একবার না পারিলে দেখো শতবার। রাজু, সামনে কঠিন পরীক্ষা, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? কি চাই? চাইতে অনেক কিছু, চাইলেই তো আর সব কিছু পাওয়া যায় না। আপনি আসতে পারেন। আরে, ভেতরে ঢুকছেন কেন? আসতে বললেন যে? ভেতরে আসতে বলিনি, যেতে বলেছি। না না, আমি এত সহজে যাচ্ছি না। আপনাদের বাসায় মাংস রান্না হয়েছে, খাসির মাংস, আমি ঘ্রাণ পেয়েছি। আরে রাজু, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? এই তো আঙ্কেল, ভালো ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, ওই যে কার বাসায় যেন খাসির মাংস রান্না হয়েছে, তাই সবার বাসায় গিয়ে বেল চেপে চেপে জিজ্ঞেস করছি। আমাদের বাসায় রান্না হয়েছে, তুমি জানলে কিভাবে?
আমি জানিনি তো, আমার ওই যে ফ্রেন্ড আছে না, ও তো অনেক ভোজন রসিক, ইয়া মোটু, সেই আমাকে বললো কোন রুমে যেন খাসির মাংস রান্না হচ্ছে, তাই জিজ্ঞেস করলাম। তাহলে আসো একসাথে বসে খাবো, আসো। আঙ্কেল আমি খেলে তো হবে না, ওই আমার ফ্রেন্ড ও আবার আমাকে মারবে, বলবে একা একা খেয়ে এসছিস। তাহলে এক কাজ করো, তোমার বন্ধুকে নিয়ে আসো। ও তো আসতে পারবে না, কেন? অনেক অলস, সারাদিন শুয়ে থাকি। এই বৃষ্টি, এক কাজ কর, ওদের জন্য মাংস দিয়ে দে, যা। সেটাই ভালো হয়। আঙ্কেল মানে নির্লজ্জের মতো চলে এসেছি, কিছু মনে করবেন না। আরে না না না, তুই তো খুব ভালো ছেলে, তোমাকে না বলেছি যখন যেটা দরকার হবে চলে আসবে। চলে এসেছি। শোনো, তোমার বন্ধুর সাথে কিন্তু একদম পরিচয় হয়নি, আর তোমার বন্ধুকে কিন্তু সাথে নিয়ে আসবে, ঠিক আছে একদিন? হ্যাঁ ঠিক আছে। ওর সাথে পরিচয় হলো না। ঠিক আছে, আরেকদিন নিয়ে আসছি। বৃষ্টি হয়েছে না বাবা? ঠিক আছে, গন্ধ ভালো। আপনি কিন্তু আমাকে আবার নির্লজ্জ ভাববেন না, আমি আসলে মাংস নিতে আসিনি, আপনাকে দেখতে এসেছিলাম। দেখেছেন? আরেকটু দেখি। দোস্ত, আমার তো মনে হয় আমি বৃষ্টির প্রেমে পড়ে গেছি। শুধু বারবার ওকে দেখতে ইচ্ছে করে, ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমি কি হয়েছে আমি বুঝতে পারছি না দোস্ত। ওর মধ্যে অদৃশ্য কি যেন একটা মায়া আছে যেটা আমাকে বারবার টানে। আমি দোস্ত পাগল হয়ে যাচ্ছি, আমি পাগলামি করতে ইচ্ছে করছে বারবার, বুঝতে পারছি না। শোন, তুই আমাকে যেসব কথা বললি এইগুলোই বৃষ্টিকে খুলে বল। না দোস্ত, বলার মতো সময় এখনো আসেনি। এই প্রথম একটা মেয়ে যে আমাকে পাত্তা দিচ্ছে না, আমি বুঝতে পারছি না দোস্ত। কিন্তু ওর চোখের দিকে তাকালে একটা কষ্ট দেখতে পাই আমি, একটা অজানা কষ্ট আছে ওর মধ্যে। আচ্ছা দোস্ত, এমন কি হতে পারে যে ও অন্য কাউকে ভালোবাসে, এই জন্য আমাকে পাত্তা দিচ্ছে না? আমি বুঝতে পারছি তুই সত্যি সত্যি ওর প্রেমে পড়েছিস। শোন, সত্যিকারের প্রেম কিন্তু অনেক কঠিন, অনেক কষ্ট দেয়। আমার মনে হয় না তুই সহজে ওকে পাবি, তোকে অনেক স্ট্রাগল করতে হবে। আর তুই জানার চেষ্টা কর ওর ভিতরে কি কষ্টটা আছে। দোস্ত আমি কি করে জানবো, কিভাবে বলবো ওকে আমার মনের কথা? ও অন্য মেয়েদের থেকে আলাদা, কিছু একটা বলতে গেলে যদি হিতে বিপরীত হয়ে যায়। তুই বলে ফেল, হুটহাট করে বলে ফেল, অপেক্ষা না করাই ভালো। দোস্ত আমি এত কিছু জানি না, আমি বৃষ্টিকে চাই, আমি বৃষ্টিকে ভালোবাসি, ওকে পেতে চাই দোস্ত। আমি ওকে না পেলে অনেক পাগলামি করবো দোস্ত, আমি চিৎকার করে বলবো আমি বৃষ্টিকে ভালোবাসি। যদি রাজি না হয়? আমি এমন পাগলামি করব ও আমাকে ছাড়া আর কিছু ভাবতে পারবে না। আমি ওকে অবাক করে দেবো, আমি পাগলামি করতে করতে ওর মাথার মধ্যে আমি থাকবো। ও যখন বাসায় থাকবে আমাকে নিয়ে ভাববে, রাস্তায় গেলে আমাকে নিয়ে ভাববে, ছাদে গেলেও আমাকে নিয়ে ভাববে, সবসময় আমাকে ভাববে। অসাধারণ, অসাধারণ, এত সুন্দর নাচেন আপনি। আমি লুকিয়ে লুকিয়ে ওখান থেকে নাচ দেখছিলাম। আচ্ছা, আপনি দেখতে এত সুন্দর কিন্তু হাসেন না কেন আপনি? তুমি জানো তোমার হাসি দেখার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি? সরি, তুমি করে বলে ফেললাম। আর তুমি করেই তো বলবো, কারণ তোমাকে আমার ভালো লাগে। তোমাকে আমি ভালোবাসি বৃষ্টি, সারা জীবন ভালোবাসতে চাই।
বৃষ্টি, I love you. ফ্রেন্ডশিপ তাও না, এবার কিন্তু মানা করতে পারবেন না, শান্তি চুক্তি করতে আসছি। আমি জানতাম আপনি এটা নেবেন। শুধু শুধু অহংকার করে। আমি অহংকারী? হ্যাঁ, অহংকারী আমি? আমি অহংকারী? আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন কেন? আপনি যদি আর বিরক্ত করেন, আমি কিন্তু আশেপাশের লোকজন ডাক দিব। তো লোকজন ডাকেন, লোকজনটাকে কি বলবেন আপনি? বলবো যে আপনি আমাকে বিরক্ত করছেন। আমি তো আপনাকে বিরক্ত করছি না, আমি শুধু আপনার সাথে কথা বলতে এসেছি। কিসের এত কষ্ট আপনার? আমি আপনার সাথে কথা বলতে চাই না। আমি আমার উত্তরটা পেলেই চলে যাব। কিসের উত্তর? কি উত্তর লাগবে আপনার? হ্যাঁ, আমার বলার মতো কোনো গল্প নাই। আমি হাসতে জানি না, আমি কাউকে ভালোবাসি না, কাউকে আমার ভালো লাগে না, আমি এরকমই। আপনি আমাকে আমার মতো থাকতে দিন। কিন্তু আমার উত্তরটা তো আপনি বোঝেন না? আপনাকে আমার সহ্য হয় না, একটুকু সহ্য হয় না। আপনি কেন আমাকে বারবার বিরক্ত করছেন? যেদিন থেকে বাসায় এসেছি সেদিন থেকে আপনি আমার পিছে লেগেছেন। আপনার মতো বেহায়া একটা লোক আমি এই পর্যন্ত দেখি নাই। কি ভেবেছেন আপনি? মেয়েদের মন এত সহজ, চাইলেই পাওয়া যায়? আমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না। চা পাপা। আপনার কি মনে হয় চা পাতা আমাদের বাসায় নেই? আছে, আমি শুধু আপনাকে দেখতে এসেছি। আপনি আসতে পারেন। আমার কথা তো শেষ হয়নি। আমি কিন্তু সত্যি আপনাকে ভালোবাসি, আমাকেও আপনার ভালোবাসতে হবে, আজকে না হোক কাল। আপনাকে আমার ভালোবাসতেই হবে। কি করবো এখন? জোর করে ভালোবাসবো? আপনাকে ক্লিয়ারলি বলে দেওয়ার পরও আপনি আমাকে বিরক্ত করেই যাচ্ছেন। বাসার ভিতরে বিরক্ত করছেন, বাসার বাইরে রাস্তায় বিরক্ত করছেন। তো সমস্যা কি? হ্যাঁ, মানে এই বাসায় কি আপনি শান্তিমতো থাকতে দিবেন না আমাকে? ইফটিজিং করে যাচ্ছেন রীতিমতো। আপনাকে প্রপারলি বলা হয়েছে, ভদ্রভাবে বলা হয়েছে, তারপরে আপনি কেন বারবার আসছেন? হ্যাঁ, এক একটা অজুহাতে। ফ্যামিলি থেকে কোনো কিছু শিখায় নাই? একটা মেয়ের সাথে কিভাবে বিহেভ করতে হবে শিখায় নাই? আপনাদের মতো মানুষের জন্য মেয়েরা রাস্তাঘাটে সেফলি ঘুরতে পারে না। মেয়েদেরকে সম্মান দিতে শিখায়। সরেন।
রে, তুই রেডি হস নাই? যাবি না? দোস্ত আমাকে বিরক্ত করিস না, তোমার ভালো লাগছে না, তুই যা। আরে চল না, চল না, মনটা ভালো লাগবে, অনেক ভালো লাগবে। বললাম তো আমি যাব না, আমার মন ভালো লাগবে না। আমার মন ভালো করতে পারবে শুধু বৃষ্টি, তুই না। তুই যা তো আমার সামনে থেকে যা। তুই না ওই মেয়েটার জন্য পাগল হয়ে গেছিস। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। কি করবি তুই? ডাক্তার ডাকবি? ডাক্তার ডাক, আমার ট্রিটমেন্ট কর। আমি বৃষ্টির জন্য পাগল হয়ে গেছি দোস্ত। তুই যা তো, আমাকে একা থাকতে দে। কিরে মা, না খেয়ে চলে আসলি? শরীরটা বেশি খারাপ নাকি? বাবা, খেতে ইচ্ছে করছিল না, এর জন্য খাইনি। শরীর কেন খারাপ হবে? আর আমি কি এই বাসায় একা কোনো জায়গায় একটু দাঁড়াতে পারবো না? আমাকে প্রাইভেসি বলে কিছু নেই? আশ্চর্য, এভাবে কথা বলছিস কেন মা? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, টেনশন করো না। আচ্ছা যা, একটু রেস্ট নে, যা। দেখেছেন কেন? তুমি অন্য কাউকে ভালোবাসো, তাই না? যদি কাউকে ভালোবেসে থাকো আমাকে বলো, আমি আর তোমাকে বিরক্ত করব না। যদি বলি আমার কেউ নেই? তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা তোমার? আমাকে কেন ভালোবাসো না বলো, কারণটা কি? কারণ কিছুদিন আগে আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্স হয়েছে? তাতে আমার কোনো সমস্যা নেই। আমি তারপরও তোমাকে উপযুক্ত সম্মান দিয়ে বিয়ে করতে চাই। আমি দুনিয়াকে দেখাতে চাই আমি তোমাকে ভালোবাসি। কেন ডিভোর্স হয়েছে সেটা জানতে চাইবেন না? না। কেন জানতে চাচ্ছেন না? আমি কেন হাসি না, কেন আপনাকে সবসময় অ্যাভয়েড করি সেটা জানতে চাচ্ছেন না? না, আমি জানতে চাই না। সেটা জানলে আপনিও আমার থেকে অনেক দূরে পালিয়ে যাবেন। যাব না আমি। কি কারণ? আমার ব্লাড ক্যান্সার। কেমন লাগছে শুনতে? কেমন লাগছে ভাবতে যে আমি বেশি দিন বাঁচবো না? চিকিৎসা অনেক ব্যয়বহুল, আর ট্রিটমেন্ট করলে আমি বাঁচবো কিনা সেটারও কোনো গ্যারান্টি ডক্টর দিতে পারে না। এর জন্য আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়েছে। শুধু আমার হাজবেন্ড না, আমার পরিচিত যত মানুষ ছিল, যত কাছের মানুষ ছিল, সবাই আমার থেকে অনেক দূরে চলে গেছে। শুনেছেন সবকিছু? এখন নিশ্চয়ই আপনার আর কোনো কিছু জানার নেই? বৃষ্টি, সবকিছু জানার পরও যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই,
আমি নিজের হাতে আপনার জন্য নুডলস রান্না করেছি। ব্যাচেলর মানুষ তো খুব বেশি কিছু রান্না করতে পারি না, নুডলসটাই মোটামুটি রান্না করতে পারি। একটু খেয়ে দেখবেন? আসেন। ভালো, খুব ভালো। আপনি তো বেশ ভালো নুডলস রান্না করতে পারেন। যাকে আপনি বিয়ে করবেন সে খুব সুখী হবে। থ্যাংক ইউ। আমার একটা কথা জানার ছিল, বলবো? আরও কথা জানার আছে আপনার? আমি কি প্রত্যেকদিন তোমাকে নুডলস রান্না করে খাওয়াতে পারি? কতদিন? যতদিন আমি বেঁচে আছি। আমার জন্য খুব মায়া লাগছে, তাই না? খুব করুণা হচ্ছে। দেখুন, আমি যে কটা দিন বেঁচে আছি একা থাকতে চাই। আপনাকে আমি এটা আগেও বলেছি। আরেকটা কথা জানতে চাই, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে? না, আমার কাছে আমার দিনগুলো ইম্পর্টেন্ট। জীবনে যে কটা দিন বাকি আছে আমি ওগুলো নিয়ে থাকতে চাই। আপনি প্লিজ এখান থেকে যান। কোথায় যাব? আমি তো তোমার পাশে থাকতে চাই, তোমার প্রত্যেকটা কথা শুনবো, তোমার প্রত্যেকটা আনন্দের কারণ হব। আমি কি তোমার পাশে থাকতে পারবো না? তোমাকে আমি কোথায় জায়গা দিব? দেখলে তুমি করে বলে ফেললাম। আমি কত বোকা, এত চেষ্টা করেও নিজেকে লুকোতে পারিনি। মানুষের জীবনের সব আশা পূরণ হয় না, আমার হবে না। তুমি চলে যাও রাজু, ওকে একা থাকতে দাও। আমি যেতে চাই না। সত্যটা মানতে হবে। সত্যটাই মানছি। আমি তোমাকে ভালোবাসি, এটা যেমন সত্য, তুমিও আমাকে ভালোবাসো, এটাও সত্য। সেই সত্যটাই আমি মানছি। কিন্তু আমার জন্য তুমি কেন তোমার জীবনটা নষ্ট করবে? কারণ আমরা দুইজন দুজনকে ভালোবাসি। অস্বীকার করতে পারবে?